রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত গুনাহের ব্যাপারে উম্মতের জন্য বেশি ভয় করতেন। মানুষ আল্লাহর ইবাদত করবে এবং পাপ বর্জন করবে, এই উদ্দেশ্য আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর লোকদের এই নীতির উপর প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছেন। সকল নবী রাসূল স্বীয় উম্মতকে আল্লাহর আনুগত্য করতে এবং পাপ বর্জন করতে উপদেশ দিয়েছেন। এমন কিছু পাপ আছে যেগুলোকে লোকেরা অনেক হালকা মনে করে, আবার এমন কিছু পাপ আছে লোকেরা যেগুলোকে নিজের অজান্তে করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাপের নাম উল্লেখ করেছেন যাতে উম্মত সতর্ক হয়ে যায়। আবার এমন কিছু পাপ বা পাপী আছে যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য অতি ভয়ঙ্কর মনে করতেন। যেমন ছোট শিরক, পথভ্রষ্ট নেতা, কপট বাগ্মী, চরমপন্থা, সমকামিতা, কুরআন ত্যাগ করা, জামায়াত ও জুমা পরিহার করা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, বিবাহের পূর্বে যৌবন নষ্ট করা, কৃপণতা, প্রবৃত্তির অনুসরণ ইত্যাদি পাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য অতি ভয়ঙ্কর মনে করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীও বাস্তবে দেখা যাচ্ছে। এজন্য আমাদের যে সকল পাপের বিবরণ একান্তই জানা প্রয়োজন, যাতে করে সেগুলো থেকে নিজেকে হেফাজত করা যায় এবং অন্যকেও এই সকল পাপ কাজ থেকে বিরত রাখতে হবে। আজকে সেই সব ভয়ঙ্কর পাপের বিবরণ তুলে ধরা হবে। ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে শুনবেন। শিরক করা মহাপাপ, কিন্তু কিছু শিরক আছে যেগুলো সম্পর্কে অনেকের ধারণা নেই। অনেকে আবার ছোট মনে করে গুনাহে জড়িয়ে পড়ে। যেমন লোক দেখানোর জন্য কিংবা খ্যাতির জন্য সৎ আমল করা। যেমন হাদিসে এসেছে, মাহমুদ বিন লাবিদ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হতো তা হলো ছোট শিরক। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি জিনিস? উত্তরে তিনি বললেন, রিয়া, লোক প্রদর্শনের উদ্দেশ্য আমল। আল্লাহ যখন কিয়ামতে লোকদের আমলসমূহের বদলা দান করবেন, তখন সকলের উদ্দেশ্যে বলবেন, তোমরা তাদের নিকট যাও যাদেরকে প্রদর্শন করে দুনিয়াতে তোমরা আমল করেছিলে, অতঃপর দেখো তাদের নিকট কোনো প্রতিদান পাও কিনা। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, তোমরা গুপ্ত শিরক হতে সাবধান হও। সকলে বলল, হে আল্লাহর রাসূল, গুপ্ত শিরক কি? তিনি বললেন, মানুষ সালাত আদায়ে দাঁড়িয়ে তার সালাতকে চেষ্টার সাথে সুশোভিত করে সুন্দর করে পড়ে, এই কারণে যে লোকেরা যেন তার প্রতি দৃষ্টিপাত করে দেখে। এটাই লোকদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য সালাত পড়া হলো গুপ্ত শিরক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, অন্য হাদিসে এসেছে, একদিন আমরা মাসিহ দাজ্জাল সম্পর্কে একে অপরের মাঝে আলোচনা করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে বললেন, সাবধান, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যাপারে অবগত করব না যা আমার নিকট তোমাদের জন্য মাসিহ দাজ্জাল হতেও অধিক ভয়ানক? আমরা বললাম, হ্যাঁ বলুন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তা হলো গোপনীয় শিরক, অর্থাৎ কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে এজন্য সালাতকে দীর্ঘায়িত করে যে তার সালাত কোনো ব্যক্তি দর্শন করছে। অন্য হাদিসে এসেছে, মুয়াজ বিন জাবাল হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা পৃথিবীতে সুশৃত ও প্রদর্শনের জন্য কোনো আমল করবে, আল্লাহ কিয়ামতের দিবসে সমস্ত সৃষ্টির সামনে তার অসৎ নিয়তের কথা মানুষকে শুনিয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে, আবু সাঈদ ইবনু আবু ফাজলাহ আনসারী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন লোকদের সমবেত করবেন, যে দিন সম্পর্কে সন্দেহের কোনো সুযোগ নেই, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো আমল করে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, সে যেন আল্লাহ ছাড়া ওই ব্যক্তির থেকেই তার প্রতিদান আনতে পারে, কেননা আল্লাহ তাআলা অংশীদার হতে সম্পূর্ণ মুক্ত। অন্য হাদিসে এসেছে, আবু আলী হতে বর্ণিত, যিনি বনি কাহেলের জৈনিক ব্যক্তি, তিনি বলেন, আবু মুসা আশআরী একদা আমাদের সম্মুখে বক্তৃতা করলেন। তিনি বললেন, হে লোক সমাজ, তোমরা এই শিরকে ভয় করো, কেননা উহা পিপীলিকার চলার শব্দ থেকেও গোপন ও সূক্ষ্ম। একথা শুনে আব্দুল্লাহ বিন হাসান ও কায়েস বিন মুজারেব তার কাছে উঠে গিয়ে বললেন, আপনি যা বলছেন অবশ্যই তার সূত্র আমাদেরকে বলবেন, অন্যথায় আমরা ওমর বিন খাত্তাফের কাছে যাব, তিনি আমাদেরকে অনুমতি দিবেন বা না দিবেন। তিনি বললেন, বরং আমি যা বলেছি তার সূত্র বলছি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুতবা দিলেন। তিনি বললেন, হে মানব মণ্ডলী, তোমরা শিরকে ভয় করো, তা থেকে বেঁচে থাকো, কেননা উহা পিপীলিকার চলার শব্দ থেকেও গোপন বা সূক্ষ্ম। তখন আল্লাহ যাকে চাইলে এমন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, কিভাবে আমরা তা থেকে বেঁচে থাকব, অথচ উহা পিপীলিকার চলার শব্দের চেয়েও গোপন। হে আল্লাহ, জেনে শুনে কোনো কিছুকে তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, এবং না জেনে শিরক হয়ে গেলে তা থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।